নমস্কার আমার বন্ধুরা, সকলকে জানাই আজকে যেহেতু ধনতেরাস, তাই সকলকেই শুভ ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন এই সকালবেলায় আমি বেরিয়ে বাইরে এই বাসি জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি, কারণ রোদটা বেশ উঠোনে ভালোভাবে পড়ে, তো ওই জন্য এই জামা কাপড়গুলো একটু রোদের মধ্যে দিয়ে দিলে বেশ ভালো লাগে। মানে যেহেতু এগুলো পরা হয় তো একটু গন্ধ থাকে, ঘামের গন্ধ থাকে, তো রোদের মধ্যে দিলেই গন্ধগুলো চলে যায়। তো সেই জন্যই দেখো রোদ্দুরের মধ্যে দিয়ে দিচ্ছি। বাসি কাজকর্ম করব, তো এখনই চলে এসেছি উঠোনে। তো আজকে না আগেই উঠোনে চলে আসলাম, কারণ আজকে যেহেতু ওর ছুটি আছে তাই তাড়াহুড়ো নেই আমার, কিন্তু এই জলের তাড়াহুড়োটা রয়েছে, কারণ জল তো চলে যাবে, টাইমে জল আসে যেহেতু। তো সেই জন্য ভাবলাম কি আগে এই উঠোনে জল ঢালি আর বাগানে আমার এই গাছগুলোর মধ্যেও জল দিয়ে দিই, তো সেটাই করছি। তো আজকেই ভেবেছিলাম কি একটু দেরি করে উঠবো, কিন্তু সেটা হবে না, কারণ জলের জন্যই আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ পাম্প চালাতে হবে, জল ভরতে হবে, জল চলে গেলে কাজগুলো করা যাবে না। তাহলে ওই ট্যাঙ্কির জলে কাজ করলে সব তো জল ফুরিয়ে যাবে, তার থেকে বাবা উঠেই পড়ি, সেই তো কাজগুলো করতেই হবে। শুয়ে থাকলে কাজগুলো পড়েই থাকবে আর টেনশনও থেকে যাবে যে না কাজগুলো করতে হবে। সেই জন্য দেখো উঠে আগে উঠোনটা ধুয়ে নিচ্ছি। সকালে কাকা জল ঢেলে দিয়েছিল উঠোনে, কিন্তু ঠিক মনের মতন হয় না। আমি যেহেতু পরে আবার উঠে কাজ করতে থাকি, তাই আমি আবার জল ঢালি। মনে হয় কি যত জল ঢালি যেন পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করে উঠোনটা, ভালো লাগে। কিন্তু জানো তো বেশি জল ঢাললে আবার কি হয়, শ্যাওলা পড়ে যায়, স্লিপ কাটে, সেটাও একটা ভয় থাকে। তবুও আমি জল ঢেলে নিচ্ছি, কারণ রোদটা যেহেতু রয়েছে তো সব শুকিয়েই যাবে। আর এই যে বাইরে গেটের কাছেও জলটা ঢালি, আর বাইরে পুরো রাস্তার উপরেও জল ঢালি, কারণ কি হয় ওই যে রাস্তার উপরে যে ডগিগুলো আছে, তো ওরা তো আর অবুঝ, ওরা তো আর বোঝে না, তো ওরা যেখানে সেখানে না টয়লেট করে ফেলে, পটি করে ফেলে। তো সেজন্য কী করি, জল ঢেলে দিই, তাহলে কী হয় ওই গন্ধটা লাগে না, না খুব বাজে গন্ধ থাকে। এক এক সময় দেখা যায় যে গেট খুলেই দেখা যায় যে ওরকম ময়লা পড়ে রয়েছে, তো তখন না খুব খারাপ লাগে। সেজন্য চেষ্টা করি ঘরের একটা শুভত্ব রয়েছে, একটা লক্ষ্মীশ্রী রয়েছে, সব কিছুকে বজায় রাখার জন্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব প্রয়োজন, তো সেটাই চেষ্টা করছি। যাই হোক, সকালবেলায় তোমাদেরকে প্রথমে এইসব কথাগুলো বলেই আজকের ব্লগটা শুরু করলাম। তো সকলকেই জানাই গুড মর্নিং, এবং সকলে নিশ্চয়ই খুব ভালোই আছো, আশা করি সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও ভালো আছি, ওই চলছে, কোনো রকম চলতে হবে, তো সকলকেই চলতে হবে, সেইভাবেই চলছি। আর এই নিত্যকার কাজকর্ম যেগুলো প্রত্যেক দিনই করতে হবে, তো সেটাই করছি। তো এখন এই যে দেখো বেশি জামাকাপড় আজকে নেই, বেশি জামাকাপড় কাচবো না, ওই জন্য না এগুলো সব ভিজিয়ে নিচ্ছি, তাতে চটপট করে কেচে নিই। সেই জামা কাপড়গুলো ভিজিয়ে না আমি চলে আসলাম, কারণ ও ঘুম থেকে উঠে পড়েছে, তো বললো চা খাবে, তো সেই জন্য সব কাজগুলো ফেলে চলে আসলাম উপরে চা করতে। আর এই যে জানলার পর্দাগুলো সব উঠিয়ে দিয়েছি, তো এখন চায়ের জলটা চলো চাপিয়ে দিই, কারণ ও সকালবেলা উঠে আগে এখন চা খেতে চেয়েছে। তো আমি বলেছিলাম যে বাসন কটা আছে ধুয়ে নিই, তো বললো যে না আগে চা করো, তো সেই জন্যই চলে আসলাম, ভাবলাম ঠিক আছে চাটাই আগে করে দিই। তো এখন দেখো চায়ের জলটা বসিয়ে দিচ্ছি, আর তারপর বাকি কাজগুলো নয় করা যাবে। তো সত্যি কথাই সকালবেলা উঠে চাটা খেলে না বেশ এনার্জিটা ভালো পাওয়া যায়। তো আমিও ভাবলাম ঠিকই আছে, চাটাই আগে করে খেয়ে নিই। সত্যি কথা চা করার টাইমটাও যেন হাতে এখন এত শর্ট হয়ে যায় না, মানে শুধু তখন মনে হয় কি আগে নিজের কাজগুলো যেগুলো রয়েছে সেগুলো করে নিই, আর জল থাকতে থাকতে সব কাজগুলো সেরে ফেললে আমার অনেকটাই সুবিধা হয়। সেই জন্যই চেষ্টা করি তাড়াতাড়ি কাজ করার, কিন্তু যেহেতু আজকে একটু দেরি করে তো উঠলাম, সেজন্যই আর কি ওই কাজগুলো একটু পড়ে রয়েছে। তো ঠিক আছে চাটা করে নিই। তো চা হয়েও গেছে, তো এখন চলো 2 কাপ চা ঢেলে নিয়ে ও বসে রয়েছে, ওকে দেবো। তো চাটা না আমি সকালবেলায় একটু বেশি করেই এখন করি, আমার মনে হয় কি একটু বেশি করে চা খেলে সারাদিন একটুখানি এনার্জিটা পাওয়া যায়। আর অনেকটাই চা হয়ে গেছিলো, তো রয়ে গেছে কিছুটা, সেটা ভাবলাম পরে আবার খাওয়া যাবে। তো সেই জন্য দেখো এইটু যতটা পারলাম কাপের মধ্যে ঢেলে নিলাম। তো চলো ওকেও দিয়ে দিই, আমিও খেয়ে নিই। তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো, সারাদিন তো ব্লগটা অবশ্যই যতটা পারবো তোমাদের দেবো। তো ভাবলাম যখন চা খাচ্ছিলাম আর কি, যখন তো চা খাওয়ার সাথে সাথে ভাবলাম ঠিক আছে মায়ের শাড়িটাও তাহলে ছাদের মধ্যে মেলে দিয়ে যাই। নাহলে ভেবেছিলাম নিচের কাজটা করে এসেই মেলবো, তো চিন্তা করলাম যখন উপরে এসেছি তার যে ছাদে মানে ছাদের যে দরজাটা সেটা খুলতে হয়, তো সেটাও খুললাম, খুলে আমি এই যে মায়ের শাড়িটা এখন ছাদে মেলে দিচ্ছি। আর ছাদে আসলে তোমরা তো জানো আমার ছাদে থাকতে কিছুক্ষণ ইচ্ছে করে, কিন্তু যেহেতু আজকে নিচে কাজগুলো রয়েছে সেগুলো সব কটা হয়নি, সব কাজ কিছুটা পড়ে রয়েছে, তো সেই জন্যই না আমি তাড়াতাড়ি করে এই ছাদে শাড়িটা মেলে দিয়ে নিচে চলে যাব।
আর আজকে ছাদে খুব গরম, জানো তো, আজকে আর হাওয়া দিচ্ছে না, প্রচণ্ডই গরম লাগছে, দাঁড়ানোও যাচ্ছে না বেশিক্ষণ। তো সেটাই দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা আমি করলাম যে এত রোদ ছাদে। তো চলো এখনই নিচে জামা কাপড়গুলো না কেচে নিলাম, কেচে নিয়ে যে এখন মেলে দিচ্ছি। তো তোমরা তো জানো, তোমাদের বলেছি আগে যে উপরে না সব কিছু মেলি না, কারণ মানে রোদের মধ্যে না রঙগুলো সব জ্বলে যায়। আর এখানে দিয়ে দিলে কি একটু সময় লাগে শুকোতে ঠিকই, কিন্তু মানে যত বেলা হয় আস্তে আস্তে এগুলো শুকিয়ে যায়। আমি মাঝে মাঝে এগুলোকে উল্টে পাল্টে দিয়ে যাই, তো তো শুকিয়ে যায়। সেটাই করি, ছায়ার মধ্যে থাকলে আর একটু রোদও পায় একটু ছায়াও পায়, তাতে রঙটা আর কি জ্বলে না। আর আমাদের এই কাঁঠাল গাছের এত পাতা পড়ছে না, যতবারই পরিষ্কার করি ততবারই পাতাগুলোকে আমার নিয়ে নিয়ে ওদিকে ফেলতে হয়। রাস্তাতে পাতাতে ভরে যাচ্ছে, সব সময় তো রাস্তায় গিয়ে ঝাড় দেওয়া যায় না। ওই জন্য যখন স্নান করার আগে হোক কিংবা বাসি কাপড় পরা থাকলে তখনই আমি রাস্তাটা পরিষ্কার করে আসি, কিন্তু প্রত্যেক দিন তো সেটা হয়ে ওঠে না। আর পাতাগুলোর জন্য ভীষণই উঠোনটাও নোংরা হচ্ছে, প্লাস রাস্তাটাও খুব ময়লা হচ্ছে, কিন্তু কি করব, সব সময় সেটা পরিষ্কার করতে পারি না। আর এখন এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। সকালে যদিও মা তো ওই ক্লাসে যায়, যাওয়ার আগে মা সকালবেলা বাসি ঘরে একটু জল টল দিয়ে যায়, কিন্তু তার ঝাড়টা তো পড়ে না। মা ওপরের ঘরটা ঝাড়টা দিয়ে যায়, কিন্তু নিচেরগুলো তো পড়ে না। সেজন্য আমি না আজকে আর আগেই ঝাড় দিতে পারিনি। আগে তোমরা তো দেখলে বাইরের কাজগুলি করছিলাম, আর এখন এসে এই যে ঝাড়টা দিচ্ছি। সত্যি এই কাজগুলো তোমাদের বললাম না বাবা করতো, আগে আমাকে এসব করতে হতো না, কিন্তু এই যে আমার অভ্যাসটা ছিল না, তো এখন এগুলো করতে না আমার একটু অসুবিধে হয়। তো অসুবিধে হলেও আমাকে এর সাথে অভ্যস্ত হতে হবে, যাতে আমি মানে কিভাবে করব, কোনটা কিভাবে কোনটার পর কোনটা করব সেটা যদি আমি একটুখানি বুঝে নিয়ে করতে পারি না, তাহলে আর অসুবিধা হয় না। যাই হোক, আসলে সকালবেলা উঠে শুধু ওই একটাই চিন্তা আগে থাকে, কখন জল চলে যাবে জল চলে যাবে, ওই চিন্তা করতে করতে না আমার এদিকের কাজগুলো হয়ে ওঠে না। আর যেদিন ওর অফিস থাকে সেদিন আরও তাড়াহুড়ো লেগে যায়। যাই হোক, দেখুন এখন একটু রেডি হয়ে নিচ্ছি। তো সব কাজ ঘরের হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন রেডি হচ্ছি। কেন বলো তো, বাইরে যাব একটুখানি, বাজারের দিকে যাব, একটু কিছু কাজ আছে, তার সাথে একটু টিফিনও করে নেব। ওর ছুটির দিনগুলোতে আমরা ম্যাক্সিমাম সময় চলে যাই ওই যে দোকানে টিফিন করি সেখানে। তো চলো এখন রেডি হয়ে নিয়ে আসছি, গেছে পুরোভাবে রেডি হয়ে নিয়েছি। তো টপটা পরেছি আর একটু প্লাজো দিয়ে পরে নিয়েছি। তো এখন এই যে কিছু জিনিস নিয়ে যাচ্ছি, এগুলো দরকার আছে, জামাগুলো একটুখানি মানে হাতা ফাতা লাগাতে হবে, তো ওর জন্য যাচ্ছি। মাসিকে সেলাই করতে হবে, দেখি বসেছে কিনা আজকে। আর সকালে টিফিনটাও একটু বাইরে করে নেবো, তোমরা জানো ছুটির দিন থাকলে আমরা যাই। তো আজকে চলো শেয়ার করবো তোমাদেরকে সেটা। আর তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি, তো সকালবেলায় এখন তোমাদেরকে বলছি। বাড়ি থেকে দেখো বেরিয়ে পড়েছি, তো ওই বাজারের দিকে যাব বলে কয়েকটা কাজকর্ম আছে সেগুলো করব। আর তার সাথে আজকে তো ধনতেরাস, প্রত্যেক বছর ধনতেরাসে আমরা মায়ের জন্য মানে আমার তারা মায়ের জন্য একটা সোনার টিপ কিনি, কিন্তু এবছর আমরা আর কোনো কিছুই করব না, যেহেতু এক বছর না হলে কিছু করা যাবে না। সেজন্য এই নিয়মকানুনগুলো এবছর আর করছি না। জানি কেনাকাটি করলে কোনো সমস্যা নেই, তবুও মনটা চাইলো না, সেজন্য কিনবো না। তবে হ্যাঁ, আজকে ধনতেরাসে কিছু একটু কিনবো সেটা ইচ্ছে করছিল, সেটা কী কিনবো তখনও ঠিক ছিল না। তারপর দেখো এখানে খেতে এসেছি যে দোকানটাতে, সেখানে পাশে ডাব বিক্রি হচ্ছিলো। এখন ডাবের এত দাম না, ছোট্ট একটা ডাবের দাম চাইলেও 50 টাকা। আর এই যে দেখো আলুর দম আর পাউরুটি, এটা কিন্তু পাতলা একদম স্যুপের মতন আলুর দম করে, দারুণ খেতে লাগে। আর চলে আসলাম, যেহেতু সামনেই দীপাবলি, তো আর এখানে সব জায়গায় প্রদীপ বিক্রি হচ্ছে, কত রকমের প্রদীপ। আর আমরা চলে আসলাম এখানে গাছ দেখতে পেয়ে, গাছের কাছে। গাছ দেখলেই না আর নিজেকে ধরে রাখা যায় না, তাই দেখছিলাম কি নেওয়া যায় এখান থেকে। তো শীতকালে এখন তোমার দোপাটি না, আসলে সরি আমি ভুল করে বলে ফেলেছি, গাঁদা ফুল এখন খুব ভালো লাগালে ভালো গাঁদা ফুল হয় শীতকালে, সেজন্য কয়েকটা গাঁদা ফুলের চারা নিয়ে নিয়েছি। তার সাথে আরেকটি গাছ নিয়েছি, আর কয়েকটা এই দেখো 9 o'clock-এর গাছগুলো নিয়েছি, মানে ছোট ছোট গাছগুলো, চারা গাছগুলো নিয়েছি বাগানে, ওগুলোকে টবের মধ্যে বসাবো বলে। তারপরে আবার চলে আসলাম আরেকটা নার্সারিতে, এখানে এসেও দেখো কত রকমের ফুল ছিল, গাছ ছিল, সব দেখছিলাম। আসলে এখানে এসেছিলাম কত টপ নেওয়ার জন্য, আর মাটিরও ভীষণ অভাব সেটা নেওয়ার জন্য। তো তোমাদেরকে সেজন্য ঘুরিয়েগুলো দেখাচ্ছি। আর এখানে এসেও না মনে হচ্ছে এটা নিই ওটা নিই, গাছগুলো দেখলেই নিতে ইচ্ছে করছিল। তো এই ধনতেরাসে আমরা তো আর কিছু কেনাকাটি করছি না, তাই ভাবলাম গাছই নিয়ে যাই, ফুল গাছগুলো নিয়ে যাই, ওগুলোই লাগাই, এটাই আমাদের কাছে সব কিছু, তাই না?
এটা এর থেকে বড় সম্পদ আর কিছু হয় বলো? তো এই জন্য আমি এগুলোই কিনে নিলাম আজকে। আর পানি ফল বিক্রি হচ্ছিলো, তো ও পানি ফল কিনে নিয়েছে কিছুটা, তো সেটাই যে দেখো ধুয়ে আমি ঘরে রেখে দিচ্ছি। তো বাড়িতে তো চলে এসেছি, তো এখন ঘরে কাজকর্ম রয়েছে। দেখো গাছগুলো লাগানোর জন্য সব সরঞ্জাম কিনে নিয়ে আসছি, মাটিও নিয়ে এসেছি। মাটি এখন কিনতে হয়, মাটি কোথায় পাবো? তো সব জায়গায় এত বাড়ি ঠাড়ি হয়ে যাওয়াতে মাটি আর কোথাও পাওয়া যায় না। আর এই যে ফুল গাছের চারাগুলো সব আছে এখানে, ওগুলো লাগাবো। তো চলো, ওই করে দেবে সব। তার মধ্যে হয়ে গেছে লোডশেডিং, কারেন্ট চলে গেছে। আমি এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে আর কি প্লেটে আছে। তো সকালে টিফিন করে তো ওখান থেকে চলে আসলাম, তারপরে আসলাম বাড়িতে গাছগুলো নিয়ে, ওগুলোকে রাখলাম, রেখে আবার চলে গেলাম, আবার টব মাটি এগুলো নিয়ে আসলাম, কারণ সঙ্গে সঙ্গে গাছগুলো লাগিয়ে দিতে হবে। তো গেছে কাকার বাড়িতে পান খেতে, পান খেয়ে আসবো। পানের খুব নেশা, মানে পান খাওয়ার নেশা। আগে বাবাও পান খেত, এখন পান খাওয়ার মানুষ কোনো একজনই আছে, সে খাচ্ছে। তো গাছগুলো বসিয়ে দাও। এখানে আমার বরমশাই গাছগুলোকে টবের মধ্যে দেখো বসিয়ে দিচ্ছে। ওকেই বলেছিলাম যে তুমি একটু টবের মধ্যে বসিয়ে দাও। ও যদি অফিসে থাকতো তাহলে এই কাজটা আমাকেই করতে হতো, কিন্তু ও আজকে এই কাজগুলো করে দিয়েছে বলে আমার অনেকটাই হেল্প হয়েছে। তো তোমরা ধনতেরাসে কে কী কেনাকাটি করেছো, কোনটা বাড়ির জন্য সবাই কেনো? অনেকে ঝাড়ু কেনে, অনেকে নুন কেনে, অনেকে সোনা গয়না কেনে, অনেকে বাসনপত্র কেনে। তো যাই হোক, যার যেরকম মনে হয় তারা সেরকমই কেনে। আমরা তো প্রত্যেক বছরই এমনি সেরকম তো কিছু কেনাকাটি করি না, কিন্তু ওই মায়ের জন্য একটা সোনার টিপ নেওয়া হয় আমার তারা মায়ের জন্য। কিন্তু এবছর যেহেতু আমরা কিছুই করতে পারবো না, প্রত্যেক বছর তো মা কালী পুজোতে উপোস করা হয়, যেটা আমি প্রথম বছর করেছিলাম, কিন্তু এবার আর হলো না। এবার আমরা আর পুজো দিতে যেহেতু পারবো না একটা বছর, সেজন্য করতে পারবো না। যাই হোক, একটা বছর এখন আমাদের নিয়ম পালন করতে হবে, সেজন্যই আমরা এবার মায়ের জন্য টিপটা কিনিনি। তবে হ্যাঁ, এই গাছগুলো পেলাম, মনে করলাম ধনতেরাসে এটাই আমাদের কাছে বড় সম্পদ ঘরের, এটাই হচ্ছে একটা মঙ্গলের প্রতীক। এই গাছগুলো আমাদেরকে অনেক কিছু দেয়, কিন্তু গাছ থেকেই তো আমরা অক্সিজেন পাই বলো। আর এই ফুলগুলো কত কাজে লাগে, প্লাস বাড়ির সৌন্দর্যতা বাড়ায়, তাই না? এত কিছু তো আমাদের ওদের কাছ থেকে আমরা পাই, তাই ভাবলাম এটাই আমাদের কাছে বড় সম্পদ, তাই ওগুলোকে নিয়ে আসলাম। তো যাই হোক, তোমরা যেরকমভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। তবে মনটা একদম ভালো নেই, জানো তো। প্রত্যেক বছর আলো দিয়ে মানে লাইট লাগিয়ে বাড়িটাকে সাজানো হয়, এবছর আর আমরা কিছু করবো না, কেননা মনটা চাইছে না, সত্যি কথা। তোমরা হয়তো ভাবতে পারো তাহলে তোমরা পুজোতে কী করে ঠাকুর দেখলে, দুর্গা পুজোয় কী করে ঘোরাফেরা করলে? করতাম না আসলে, ওই যে পিসির বাড়ি গেছিলাম বলে ওইটুকুনি ঘুরে আসলাম, ওরা সাথে ছিল বলে তাই একটুকুনি আনন্দ করেছিলাম, মনটা তখন ভালো রাখার চেষ্টাও করেছিলাম। কিন্তু বাড়িতে এখন আর ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগে। যাই হোক, দেখো এখন এটা দিয়ে না আমি ঘরটা মুছি, এটা ভিমের একটা ভালো বেশ ফ্লোর ক্লিনার, এটা দিয়েই ঘরটা মুছছি, বেশ ঘরটা পরিষ্কার হয়। বিশেষ করে রান্নাঘরটা পরিষ্কার খুব ভালো হয়, জানো তো। ভিমের এটা ফ্লোর ক্লিনার, আমি এটা প্রথম নিয়ে আসলাম, আগে ব্যবহার করিনি, আগে অন্য ফিনাইলগুলো ব্যবহার করেছি। ফ্লোর ক্লিনার আগেও অন্য রকম ব্যবহার করেছি, কিন্তু ভিমেরটা করিনি, ইউজ করিনি, প্রথমে করছি। তো দেখো পায়ে এত ব্যথা না, মাঝে মাঝে না এরকম করে ধপাস করে বসে পড়ে আমি ঘর মুছছি, পায়ে খুব ব্যথা, কমছে না অনেক দিন ধরেই। দেখি কি করি, ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। যতক্ষণ পারি সহ্য করছি, কিন্তু কতক্ষণ সহ্য করতে পারবো জানি না, কারণ খুব যন্ত্রণা হচ্ছে পায়ে, এভাবে ঘর মোছা যায় না। ঘর মোছা হয়ে গেছে, আর রান্না বান্না সত্যি আজকে আমি কিছু করছিলাম, মাই রান্না করছে। শুধু ওই মাছের ঝোলে 2 পিস মাছ আছে, ওটা ভেজে ঝোলটা বসাবো পরে। তো মানে ঝোলটা মাই করে দেবে, আমি আর কি ঝোলটা ফুটিয়ে দেবো, সেটা পরে করবো, আগে স্নানটা সেরে আসি। তো আবার দেখো উঠোনে জল ঢালা শুরু করেছি, মানে এত অভ্যাসটা এরকম হয়ে গেছে না, শুকনো দেখলেই মনে কি জল ঢেলে আবার উঠোনটা পরিষ্কার করি। তো না, ভাবলাম কি একটু ঝাঁটা দিয়েও পরিষ্কার করে দিই, কারণ এই যে পাতাগুলো পড়ছে তো, আর ঝাঁটা দিলে ভালো করে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে দিলে কি হয়, জলটা জমে থাকে না আর তাড়াতাড়ি শুকিয়েও যায়। সেই জন্য ভাবলাম কি তাদের পরিষ্কার করে দিই ভালোভাবে। এখানে ওখানে পাতাগুলো তোমাদেরকে তখন বললাম না যে সব দিকেই এই কাঁঠাল পাতা পড়ে পড়ে না একদম উঠোনটাকে নষ্ট করে রাখছে।
সেজন্য যখনই পারি আমি পরিষ্কার করার চেষ্টা করি। আগে বাবাও কী করতো, যখন হাঁটাচলা করতো পাতা পড়তো, বাবা একটা একটা করে পাতা হাতে করে উঠিয়ে ফেলে দিত, আর এখন এই কাজটা আমি করি। বেলা তো অনেকটাই হয়েছে, তো এই যে এটা করে নিয়ে তারপরে আমি স্নানে চলে যাব। স্নান করে এসে তারপরে রান্নাঘরে যাব। আর মাই সব রান্নাবান্না করছে যেহেতু, তাই রান্নার দিকে টেনশনটা আমার নেই। আর ও তো মাছ খেতে চায় না, সেজন্যই ওর জন্য একটু ডিমের অমলেট করে দেবো, বেশ হয়ে যাবে। আর ও চলে গেছে এখন স্নান করতে, আমার এইটুকুনি কাজটাই বাকি আছে, এটা করে নিয়ে তারপরে আমিও স্নানে চলে যাব। জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে, দেখো আবার উল্টে পাল্টে দিচ্ছি, কারণ রোদটা এই বেলার দিকে আরও ভালো পড়ে, ওই জন্য উল্টে পাল্টে দিচ্ছি। আর এই এখন সব শুকিয়ে যাবে, আমি স্নান করে আসলে দেখবো সব শুকিয়ে গেছে, তারপরে সব তুলে নিয়ে চলে যাব। আর যেগুলো এখন শুকিয়ে গেছে সবগুলোই আমি এখন তুলে নিয়ে চলে যাব। তো দেখো যে গাছগুলো টবের মধ্যে বসিয়ে দিল, তো এভাবেই লাগিয়ে দিয়েছে। 9 o'clock গাছ আছে, আরও কি কি আছে আমি ঠিক সবকটার নাম জানি না। এই গাছটার আমি নাম জানি না, নামটা বলেছিল যার কাছ থেকে এনেছি, কিন্তু ভুলে গেছি। তবে বলেছে ফুল হবে বেশ সুন্দর, সেই জন্য নিয়ে আসলাম। ওটা নাকি রেড কালারের ফুল হবে, অনেকটা রজনীগন্ধার স্টিকের যেমন ফুল হয় সেরকম, ওটাতে নাকি ওরকম টাইপেরই ফুলটা হবে। আর এই যে কি সুন্দর টবের মধ্যেও বসিয়ে দিয়েছে, আর ওই যে গ্যাদার চারা এনেছিলাম সেগুলোও বসিয়ে দিয়েছে। তো এইগুলো তো শীতকালেই ফোটে। তো এখন দেখো স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো 2 পিস মাছ আছে, সেটাই ভেজে নেব আমি। আর মা ঝোলটা করে রেখে দিয়ে গেছে, তো আমি মাছটা ভেজে ঝোলটাতে মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর ওর জন্য আমরা অমলেটটা করতে হবে। আর ওইদিকে মা রান্নাবান্না সবই করেছে। তবে আজকে আর আমি তোমাদেরকে রান্নাবান্নাগুলো শেয়ার করব না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো তবে তোমাদের বলেই দিচ্ছি, দেখো মাছের ঝোল হবে, ওর জন্য অমলেট। আর তো আমি স্নান টান করে চলে আসলাম এবার রান্নাঘরে। তো 2 পিস মাছ ছিল, তো সেটা এখন ভাজা বসিয়েছে মা, মাছের ঝোলটা করে দিয়েছে। তো মাছটা ভেজে ঝোলের মধ্যে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর আমার বড় মাছের জন্য তো অমলেট হবে। তো চলো করে নিই চটপট। তো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আর এখন ওর জন্য দেখো আমি ডিম ফেটিয়ে অমলেটটা করে নিচ্ছি। আজকে তোমাদেরকে সত্যি আর রান্নাবান্নাটা শেয়ার করলাম না, শুধু তোমরা এইটুকুনি হয়তো দেখতে পেলে। যেহেতু নিচে তো আমি সেরকম কিছু রান্নাবান্না করিনি, যা করছে মা উপরেই করছে। আর তাড়াহুড়োর জন্য আজকে আর তোমাদেরকে সেগুলো শেয়ার করতে পারলাম না, তোমরা কিছু মনে করো না।
আর এখন এই যে ডিমের অমলেটটা করে চলে যাব সব খাবার নিয়ে উপরে, কারণ ও চলে এসেছে স্নান করে আর ওই পুজোটা দিয়ে দিচ্ছে, কারণ আমি এখন কদিন পুজো দিতে পারবো না। তাই ওকে বলেছি তুমি যখন বাড়িতে আছো পুজোটা দিয়ে নাও, তো পুজো দিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, গুড ইভিনিং। তো দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি, তো চলো তোমাদের সামনে চলে আসলাম। তো রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো। তো সন্ধ্যেবেলাটা একটু বেরোতে বেশ ভালো লাগে। আর এই যে টুনি বাল্বগুলো আমাদের ঘরে লাগানোই থাকে ঠাকুরের জায়গায়, তো ওখানে জ্বালিয়ে দিয়েছিলাম। আর ভালো লাগে দেখতে বেশ সন্ধ্যেবেলায় জ্বালিয়ে দিলে, ঝলমল করে আলোতে একদম। এখন আমরাই দেখো বেরিয়ে পড়বো। আর আমাদের পাশের যে ফ্ল্যাটটা কি সুন্দর করে সাজানো, মানে আশেপাশে সব জায়গায় সুন্দর করে সাজিয়েছে। আর বাচ্চারা এখন দেখো বাজি পোড়াচ্ছে, তো ওদেরই তো আনন্দ। ওরাই যখন এখন থেকেই শুরু করে দিয়েছে বাজি পোড়ানো, তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর আমরা দেখো এখন বেরিয়ে পড়েছি দুজনে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এবার হাঁটতে হাঁটতে চলে যাবো একটু দাদার দোকানে, তারপরে ওখান থেকে গাড়িটা নিয়ে একটু ঘুরু ঘুরু করবো দুজনে, ঘুরু ঘুরু করে তার বাড়ি চলে আসবো। তো তারপরে আবার ঠিক হলো দিদি বাড়ি যাবো। তো ঠিক আছে, দিদি বাড়ি এখন চলে আসলাম। তো আজকের ব্লগটা আর বড় করছি না, এইটুকুনি থাকুক। তো ধনতেরাসের দিনটা এইভাবেই আজকে কাটিয়ে দিলাম। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্যদিন তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের মতন শুভরাত্রি।